স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক আইজিপি বেনজিরের অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে কোনো দায় নেই এবং ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি নিজেও এর জন্য দায়ী নন, অর্থাৎ সরকার কোনো দায় দায়িত্ব নেবে না। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন তখন নিশ্চয়ই জেনে বুঝেই বলছেন। সেক্ষেত্রে সাবেক আইজিপি বেনজিরের অপকর্মের দায় আমরা চাপাতে পারি চেঙ্গিস খানের উপরে, কিংবা সম্রাট আকবর, অথবা লর্ড ক্লাইভের উপরে, অথবা উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য দায়ী হতে পারে। হয়তোবা উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বেনজির আহমেদকে ডিএমপি কমিশনার কিংবা র্যাবের মহাপরিচালক অথবা শেষ পর্যন্ত পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হবার পরও এই জায়গাটা একটু দেখি। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে 2011, 2012, 2014, 16 এবং 19 সালে বাহিনীতে সাহসী ভূমিকা, জঙ্গিবাদ বিরোধী অভিযান, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবদানের জন্য বিপিএম পুরস্কার পান বেনজির। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অবদান কি ছিল সেটা নতুন করে বলবার কিছু নেই। এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ বলতে যে বিরোধী দলের উপরে দমন পীড়ন তাকেই বোঝায় সেটা আমরা জানি। এবং 2011-12 কথা বাদ দিলাম, 2014, 2016 এবং 2019 সালে যখন বিপিএম পুরস্কারে পুরস্কৃত করা হয় বেনজিরকে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন আসাদুজ্জামান খান কামাল, এবং তার মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ বাহিনী তাকে সর্বোচ্চ পুলিশ পদকে ভূষিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে 2020-21 সালে তাকে শুদ্ধাচার পুরস্কার, এই বেনজির আহমেদকে সর্বোচ্চ পুলিশ পদক বিপিএম কয়েক দফা দিয়েছে। এমনকি শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে বেনজির আহমেদকে, এবং এই পুরস্কারটাও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন সেই মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরো বলেছেন, এই মুহূর্তে বেনজির কোথায় আছেন সেই ব্যাপারে তার কোনো ধারণা নেই, তিনি দেশ ছেড়ে গেছেন কিনা সেটা তিনি জানেন না। অথচ গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে 4 মে তিনি সপরিবারে দেশ ছেড়ে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তার কাছে তথ্য নেই, তাকে জেনে বলতে হবে। সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তিনি বলেছেন তিনি এখনো জানেন না, সুতরাং তিনি এখন উত্তর দিতে পারবেন না, তিনি জেনে জানাবেন। তাহলে এই কয়েকদিনে স্বরাষ্ট্রমন্ত্রী কি করেছেন, কাজটা কি তার? যখন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলো যে 4 থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী বিধান রয়েছে, বিচার হবে, সেখানে আমাদের কিছু বলার নেই। সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নাই, এগুলো তদন্ত হচ্ছে, তদন্তের পরে জানা যাবে তিনি দোষী না নির্দোষ, কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন বা সম্পদ বানিয়ে তার তথ্য দেননি। এগুলো আমাদের সংশ্লিষ্ট বিভাগ অনুসন্ধান করছে। অনুসন্ধানের আগে আমার মুখ দিয়ে বলা ঠিক নয়। অনুসন্ধান ছাড়াই বিরোধী দল নিয়ে কত কথাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে, এমনকি সরকার প্রধানমন্ত্রীও কত কথা বলে ফেলেন, কোনো ধরনের তদন্ত ছাড়াই কত কিছু বলে ফেলেন বিরোধী দলের নেতাদের নামে। অথচ এখানে তিনি মুখ খুলতে পারবেন না, তদন্ত ছাড়া তো তিনি কোনো কথা বলতে পারবেন না। কিছুই আসলে একটার সাথে সংযুক্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বাহিনী এবং মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছেন। আচ্ছা, আমরা ধরে নেই আসাদুজ্জামান খান কামালের কাছে কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য ছিল না। এত যে অপরাধ করছেন বেনজির, এত যে সম্পদ বানাচ্ছেন অবৈধভাবে, জমি দখল করছেন একরের পর একর, এগুলো কোনো তথ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল না। এই কথা যদি এখন তিনি বলতে চান, স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চান, তাহলে তো তার পদত্যাগ করা উচিত। এরকম অযোগ্য একটা অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে আমরা কি করব? তাহলে তো, কারণ আমরা দেখেছি 28 অক্টোবরের আগে, এই যে নির্বাচন গেল কয়েকদিন আগে, 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের সার্কাস, তার আগে 28 অক্টোবরের পর বিরোধী দলের নেতাদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, সবাই কিন্তু তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়নি, কাউকে তাদের আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সেই তথ্য তাদের কাছে চলে এসছে, কিন্তু বেনজির আছে কিনা, যাকে নিয়ে তদন্ত চলছে, 3 সদস্যের কমিটি গঠন করেছে দুদক, 23 এপ্রিল তিনি 4 দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এবং এখন পর্যন্ত জুন মাসে এসেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই তথ্য নাই, 1 মাস পার হয়ে যাবার পরও। কেন? অবশ্যই তথ্য আছে, আমরা ধরে নিতে পারি তথ্য আছে। 2015 সালে
মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করা হয়েছিল তার এক আত্মীয়ের বাসা থেকে রাত ৩টার সময় সপরিবারে বেনজির পালিয়েছে, সিঙ্গাপুরে গেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের কোন ফ্লাইটে গেছে, সবকিছু যখন গণমাধ্যমে এসছে তখন জাস্ট ইমিগ্রেশনে তিনি যদি জানতে চাইতেন আসলেই কি বেনজির আহমেদ তার পরিবার নিয়ে সিঙ্গাপুরে গেছে, তাহলে সাথে সাথেই 1 মিনিটের মধ্যে তিনি সেই তথ্য পেয়ে যেতেন। তাহলে বেনজির এই ঘটনা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু না, যে তিনি এটা জানার প্রয়োজন বোধ করেন নাই? নাকি এর মধ্য দিয়েই আমরা একটা ধারণায় আসতে পারি যে সরকারই চেয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেয়েছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি যখন এই মন্তব্য করছেন যে তার কাছে এই ধারণা নেই, তখন আমরা কি ধরেই নিতে পারি তারা সবাই মিলেই বেনজিরকে সিঙ্গাপুরে পালিয়ে যেতে সাহায্য করেছেন? কেন তথ্য থাকবে না তার কাছে? কেন তথ্য থাকবে না? তাদের কাছে যে তথ্য থাকে সেই আলোচনায় আসবো, তার আগে তিনি কি কি বলেছেন একটু দেখে নেই। বেনজিরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না, এ কথা তিনি বলেছেন। এবং তিনি বলছেন হবে যদি তার অযোগ্যতার কারণেই, তার মন্ত্রণালয়ের অযোগ্যতার কারণেই বেনজির এই পরিমাণ সম্পদ গড়ে থাকেন। আর একটা হতে পারে, আমরা বিশ্বাস করি না তিনি এত অযোগ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত অযোগ্য, কারণ আমরা দেখি বিরোধীদের দমন করার ক্ষেত্রে তারা অনেক যোগ্যতার পরিচয় দেন। তার মানে তারা অযোগ্য কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অযোগ্য সেটা আমরা বিশ্বাস করতে চাই না। তাহলে আমরা ধরে নেই এই সব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছিল, কিন্তু তারপরেও বেনজিরের মিনিটের মধ্যে, 1 নিমিষের মধ্যে পেয়ে যান। মাহমুদুর মান্নার কথা বলছিলাম, তারপর তাকে 22 মাস, প্রায় 2 বছর কারাভোগ করতে হয়েছে, অথচ সেই মামলায় এখন পর্যন্ত চার্জশিট পর্যন্ত দেওয়া হয়নি, অর্থাৎ কোনো অভিযোগ গঠন করতে পারেনি, অথচ তাকে 2 বছর জেল খাটতে হয়েছে। আর ওবায়দুল কাদের এখন বলছেন আদালত চাইলে, আদালত যদি মনে করে বেনজিরকে জেলে যেতে হবে তাহলে তিনি জেলে যাবেন, আদারওয়াইজ তিনি জেলে যাবেন না। এখন আসি স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি তিনি আছেন কিনা না আছেন সেটা আমি এখনো সুনিশ্চিত নই। আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। কোনো ব্যক্তি যদি কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না, তার দায় প্রতিষ্ঠান নেয় না। আচ্ছা, বেনজির আহমেদ যদি পুলিশ প্রধান না হতেন, কিংবা ডিএমপি কমিশনার অথবা র্যাবের মহাপরিচালক, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর অতি আপনজন, অতি নিকটজন না হতেন, তাহলে তিনি যেভাবে জমিগুলো দখল করেছেন, সংখ্যালঘুদের উপরে চাপ দিয়ে যেভাবে তিনি জমিগুলো দখল করেছেন, যত সম্পদ তিনি গড়েছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, সেটাকে তিনি হতে পারতেন। তার মানে তিনি তার এই প্রাতিষ্ঠানিক পরিচয়টাকেই তো ব্যবহার করেছেন। এই প্রতিষ্ঠান দেয়, অথচ দুদকের তথ্য অনুযায়ী তিনি ও তার পরিবার 2020 ও 2021 সালে প্রায় 87.9 একর জমি কিনেছিলেন। যে বছর তাকে শুদ্ধাচার পুরস্কার দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ আসাদুজ্জামান খান কামালের মন্ত্রণালয়, যিনি এখন দায়িত্ব অস্বীকার করছেন। পুলিশ বাহিনীর কোনো দায় নেই, তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দায় নেই, এবং মন্ত্রী হিসেবে তার কোনো দায় নেই। এবং আমরা যে কারণে ধরে নিলাম নিশ্চয়ই দায় লর্ড ক্লাইভ কিংবা চেঙ্গিস খানের অথবা উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তিনি কিন্তু তাকেই তো তিনি ব্যবহার করেছেন, ব্যবহার করে তিনি এই সম্পদের মালিক হয়েছেন। এবং যখন তিনি এই অবৈধ সম্পদের মালিক হচ্ছেন, সেই সময়ে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল তাকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছেন, তাকে বিপিএম পদক দিয়েছেন, সর্বোচ্চ পুলিশের পুরস্কার। এ বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ কুক্ষিগত করে, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ দেশে আছেন নাকি চলে গেছেন সে ব্যাপারে তিনি জানেন না। তিনি বলেছেন, আমি এখনো সঠিক জানি না তিনি আছেন নাকি চলে গেছেন, আমাকে জেনে কথা বলতে হবে। বেনজির আহমেদের দেশ ত্যাগ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে আমরা এখনো নিষেধাজ্ঞা দেইনি, সে যদি নিষেধাজ্ঞার আগে চলে গিয়ে থাকে, বাক্যটা তিনি শেষ করেননি। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে নাকি চলে গেছে, আমাকে জেনে কথা বলতে হবে। ব্যাপারে কোনো ব্যবস্থা তো নাই, বরং বিপিএম পুরস্কার দেওয়া হয়েছে, শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। যদি সেটা হয়ে থাকে তাহলে এর দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে না, পুলিশ বাহিনী নেবে না, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন না, বরং
আমাদের তো মনে হবার কথা, এবং বাস্তবতা এটাই, বেনজিরের এই অপকর্মের দায় পুরোপুরিভাবে সরকারের, এবং যদি স্পেসিফিক ভাবে কোনো মন্ত্রণালয়ের কথা বলা হয় তাহলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং যদি আরো স্পেসিফিক ভাবে বলি তাহলে এর দায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের, যিনি 2014 সালের পর থেকে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।